Assalamu alaikum. In the primitive age, human used sings and gesture. Gesture একটা সাধারণত নাউন, সিংস নাউন, গেস্টার্স নাউন, অঙ্গভঙ্গি, সিংস গান গাওয়া। তো এবার তো নাউনের পর সাধারণত এই একটা কথা আছে এখানে, হ্যাঁ, নাউনের পূর্বে এবং পরে আইনজি হয়, কিন্তু শর্ত আছে। নাউন যদি শেষে থাকে, তার পূর্বে, নাউন যদি সেন্টেন্সের শেষে থাকে, তার পূর্বে কিন্তু আইনজি হবে। এখন নাউনের পরেই কিন্তু আইনজি হয় না, অক্সিলারি ভার্ব থাকে, তারপরে কিন্তু আইনজি হয়। এখন এটার কয়েকটা অর্থভেদে ভিন্নতা থাকলেও এখানে একটু অর্থভেদে আমি আপনাকে প্রমাণ করে দেখাই যে হিউম্যান ইউজড প্রত্যেকজন ব্যবহার করে সিংস অ্যান্ড গেস্টার, অঙ্গভঙ্গি, গান গায় এবং কী করে অঙ্গভঙ্গি দেখায় টু কমিউনিকেট, না কমিউনিকেটিং, করতেছে, এটা কিন্তু করতেছে বোঝায়। কমিউনিকেট এটা জাস্ট একটা পার্থক্য বুঝিয়ে দেয়, যেমন কি বিটুইন, খেয়াল করো, বিটুইন, দুইয়ের মধ্যে। তাহলে একজন হিউম্যান, এক মানুষ ইউজড ব্যবহার করে সিংস অ্যান্ড গেস্টার, গান গায়, সাথে কিন্তু হাত একটু হলে দুলায়, মাথা দুলায়। তো গান এবং যে অঙ্গভঙ্গি, গানের সাথে যে অঙ্গভঙ্গি করে, এটা দুইয়ের মধ্যে কিন্তু কম্বাইন্ড বুঝাইছে, দুইটার মধ্যে। তাহলে এই জায়গায় টু কমিউনিকেট হবে, কমিউনিকেটিং হবে না। ইউজড এটা জাস্ট একটা লোক যখন গান গাবে, সাথে অঙ্গভঙ্গি দেখায় বা করে, মানে হাতের সাথে গানের সাথে একটা অঙ্গভঙ্গি কমিউনিকেট করে, কমিউনিকেটিং করতেছে এরকম না। আর তাছাড়া বিটুইন যখন বুঝাবে, কনফার্ম থাকেও যে দুইটার মধ্যে বুঝাইছে, তখন টু ব্যবহার হয়। প্রতি বুঝাবে মানে গানের প্রতি হাতের নাচানি হয়, বা গান যেভাবে গাচ্ছে তার উপর ডিপেন্ড করে হাত নাচানো হয়, বুঝতে পারছি, ভাত নাড়ানো হয়, মাথা দুলানো হয় ইত্যাদি। অ্যাজ হিউম্যান বেগান 100% ভার্ব দেওয়া আছে এখানে। আর ইউজিং, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি এমিজ আর ওয়াজ এগুলো পরে ভাবের সাথে আইনজি হয়, তাছাড়া এখানে হবে না, টু ইউজ হবে। তারপর যান বরাবর খেলে দেখাই দিব রুলসগুলো। হ্যাঁ, ইউজড ভার্ব আছে, কনফার্ম ভার্বের পরে যেহেতু এটা একটা পাস্ট ফর্ম, ইউজড, ইউজড পাস্ট পার্টিসিপল বলেন আর পাস্ট ফর্ম বলেন। পাস্ট পার্টিসিপল সাধারণত কিন্তু পার্টিসিপল কিন্তু সাবজেক্ট হইতে পারে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, সেটা পাস্ট পার্টিসিপল হইতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল জিরান, আইনজি যুক্ত ভার্ব সাবজেক্ট হয় না, হয়। এখানে আবার জিরানটা কিন্তু সাবজেক্ট, কিন্তু আমি বলবো যে যেটা ভার্ব আছে ইউজড, ভার্বের পর কখনো আবার কি আইনজি হবে না, 100% ইউজডের পর টু যুক্ত ভার্ব হবে। ওকে, তাহলে এ বি সি কভার। এ লিটল বয়, হ্যাঁ, এখানে একটু ঝামেলা। দ্য ইউনিক অ্যাট্রাকশন অফ দ্য আর্ট ফ্রম মেড এ লিটল বয়, একটা বালক থেকে সেটা লিটল বয় ডেভেলপ বা ডেভেলপিং, এটা ডেভেলপ হবে। ওই যে বলছিলাম নাউনের পূর্বেরটা হচ্ছে, এই যে কিন্তু এখানে কথা আছে আবার, এই যে আর্টিকেল, ডিটারমিনার, এ এন্ড দি, এগুলো যদি থাকে এরপরে কিন্তু আইনজি দেওয়া যায়, কিন্তু পূর্বে কিন্তু নয়। তাহলে দ্য এ লিটল বয় ডেভেলপ বুঝাবে, ডেভেলপিং হবে না। হি ওয়াজ টু ফ্যান্সিস্ট, ডিটারমিনেট ভার্ব, প্রোনাউন অক্সিলারি ভার্ব, প্যাসিভ ভয়েসের মতো আছে, বাইরে প্যাসিভ জি, ডিটারমাইন্ড তাহলে কি টু মাস্টার হবে। এটা প্যাসিভ কনফার্ম বোঝা যাচ্ছে যে ওয়াজ আছে, তারপর আবার কি বলেন, ওয়াজের পর কি বলছে এখানে, ভার্ব 3 বা ভার্ব 2 যেটাই বলেন, ভার্ব 3 100% ডিটারমিনেট। তাহলে আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট যেটা থাকুক, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর যদি ভার্ব 3 হয় তাহলে 100% টু যুক্ত ভার্ব হবে, অর্থাৎ প্রিপোজিশন যুক্ত হবে। প্রিপোজিশন দিয়ে কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়, এটা প্যাসিভ ভয়েস আকারে আছে। আর তাছাড়া খুব সহজে বলা যায়, যেহেতু ভার্ব আছে, ভার্বের পর টু যুক্ত ভার্ব হবে, কখনো আইনজি যুক্ত হবে না, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরেই লেখা যেত আইনজি। আশা করি বুঝাতে পেরেছি। প্যাসিভ ভয়েস আকারে অক্সিলারি ভার্ব, তারপর V3, তারপর কি প্রিপোজিশন বসে, তাহলে সেই হিসেবে টু বসে। অন্যথায় এটা ডিটারমিনেট একটা ভার্ব, শুধু তাই ভার্ব হবে, টু যুক্ত ভার্ব হবে, আইনজি হবে না। আমরা জানি ভার্বের পর টু যুক্ত ভার্ব হয়, আর একটা ভার্ব হলে টু যুক্ত ভার্ব হয়, কিন্তু আইনজি হবে না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।